ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বাইক টুডের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমি কথা বলবো বাইকের ড্রাইভ চেন নিয়ে। ভিউয়ার্স, বাইকের ড্রাইভ চেন বাইকের একটা গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ আপনার বাইকের ড্রাইভ চেন যদি নষ্ট হয়ে যায় বা চেন স্প্রকেট যদি নষ্ট হয়ে যায় বা চেন যদি লুজ হয়ে যায়, তাহলে দেখা যায় যে আপনার বাইকের মাইলেজ কমে যায়, বা চেনের কোনো ত্রুটির কারণে দেখা যায় মাইলেজ কমে যাচ্ছে, বা বিভিন্ন রকম নয়েজ আসতেছে আপনার চেনের ত্রুটির কারণে। তো ভিউয়ার্স, দেখা যায় যে আপনার বাইকের ড্রাইভ চেন দ্রুত নষ্ট হয়ে যায় বা দ্রুত ক্ষয়ে যায়। কী কারণে, যাবতীয় খুঁটিনাটি এবং বাইকের ড্রাইভ চেন কীভাবে পরিষ্কার করতে হয়, টোটালি আমি আজকে দেখাবো যে একটা বাইকের ড্রাইভ চেনের A to Z পার্ট। তো চলুন দেখে আসি। ভিউয়ার্স, বাইকের ড্রাইভ চেন খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো এই ড্রাইভ চেন কখন নষ্ট হয়ে যায় বা কখন এটা চেঞ্জ করতে হয় বা কখন কোন পজিশনে থাকে বা চেন স্প্রকেট কোন পজিশনে চলে যায়, এটা আমরা আসলে বুঝতে পারি না। তো আমি আগে কভারটা খুলে নিয়েছি ভিডিও শর্ট করার জন্য। আমি চেন কভারটা খুলে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। তো ভিউয়ার্স, এখানে একটা জিনিস আপনাকে ফলো করতে হয়, বারবার একটা কথা বলতে হয় যে চেন যখন অতিরিক্ত লুজ হয়ে যায় তখন আসলে দেখা যায় আমাদের মাইলেজটা কমে যায়। তো ভিউয়ার্স, এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন যে এই চেনটা কিন্তু অতিরিক্ত লুজ, অর্থাৎ আপনার ফ্রি পেলে হওয়া উচিত ছিল আপনার 15 থেকে 25 মিলিমিটার। তো সেক্ষেত্রে দেখা যায় এটা কিন্তু একেবারে পিলনের গায়ে লেগে চলে যাচ্ছে, অর্থাৎ ফ্রি পেলাটা একটু বেশি আছে। তো ভিউয়ার্স, আরেকটা বিষয় দেখা যায় যখন আমরা গিয়ার শিফট করবো, এখন কিন্তু এটা ইজিলি যেমন ঘুরতেছে, দেখা যায় যে এখানে লেগে যাচ্ছে, এখানে জিনিসটা ফলো করেন যে এখানে লেগে যাচ্ছে। যখন আমি গিয়ার শিফট করবো, গিয়ার শিফট করলে দেখেন যে গিয়ার শিফট করলে কিন্তু এই যে চেনটা তখন কিন্তু টাইট হয়ে যাচ্ছে, ওপরে চেনটা টাইট হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমাদের দেখা যায় চেন যদি অতিরিক্ত টাইট হয়ে যায়, সেক্ষেত্রে আপনার চেনটা দ্রুত নষ্ট হয়ে যায়। অর্থাৎ আপনার নির্দিষ্ট পরিমাণ ফ্রি পেলে না থাকলে চেন দ্রুত নষ্ট হয়ে যায়। তো আমি একটু দেখাবো যে চেনটা কীভাবে অ্যাডজাস্ট করবেন। তো চেনটা অ্যাডজাস্ট করার আগে আমি একটু চেনটাকে ওয়াশ করে নিব। যেহেতু অনেক দিনটা ওয়াশ করা হয় না, আমি একটু ওয়াশ করে নিব। এই জন্য আমি চাবি থেকে চেনটাকে চাবিটা লকটা খুলতেছি। লকটা খুলে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে চেনটা আমি ওয়াশ করব। তো আমি চাবিটা খুলে নিলাম, এবং আপনারা অবশ্যই চেন যখন ইউজ করবেন তখন আপনারা এতে অয়েল ব্যবহার করবেন। তো ভিউয়ার্স, একটু কালির কাজ আমি করে নিচ্ছি। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি চেনটাকে প্রথম ওয়াশ করার জন্য আমি একটা বল নিয়ে নিলাম। বলের ভিতরে আমি অয়েল ঢেলে দিচ্ছি, একটা ডিজেল ঢেলে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমি চেনটাকে আগে, যেহেতু চেনে অনেক ধুলা ময়লা থাকে, তো ধুলা ময়লাটাকে ক্লিন করার জন্য আমি এটা ডিজেলে ডুবায় রাখছি বা কিছুক্ষণ ভিজায় রাখছি, পরে আমি এটার কাজ করব। তো তার আগে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই দিই। তো ভিউয়ার্স, এই যে চেন স্প্রকেটের বিষয় যেটা আমি বলছি, যে চেন স্প্রকেটের এই যে দাঁত, অর্থাৎ এই যে খাঁজ, এই খাঁজটা অনেকক্ষণ দেখা যায় যে ক্ষয়ে যায়। তো খাঁজটা ক্ষয়ে গেলে কি হবে? খাঁজটা ক্ষয়ে গেলে দেখা যায় যে আপনার ইঞ্জিনে উৎপাদিত যে পাওয়ার, অর্থাৎ আপনার ইঞ্জিনে যে পাওয়ার উৎপাদন করছে, অর্থাৎ গিয়ার যেভাবে ঘুরতেছে সেই পরিমাণে কিন্তু আপনার চাকায় ট্রান্সমিশন করতে পারে না। পাওয়ারটা চাকায় ট্রান্সমিশন না করতে পারলে আপনার মাইলেজ কমে যাবে। অর্থাৎ আপনার ইঞ্জিন চলতেছে হচ্ছে আপনার 50 স্পিডে, অর্থাৎ ইঞ্জিন যেভাবে চলছে আপনার টপ স্পিড হওয়ার কথা 50, কিন্তু আপনার চেন স্প্রকেট ক্ষয়ে যাওয়ার কারণে আপনার সেখানে 45, অর্থাৎ 5 কিলোমিটার, সাপোজ ধরুন যে 5 কিলোমিটার আপনি মাইলেজ কম পাচ্ছেন। এভাবে দেখা যায় যে চেনের কারণে কিন্তু মাইলেজটা কম চলে আসে। তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনারা খেয়াল করবেন যে আপনার চেন স্প্রকেটের দাঁত, অর্থাৎ আপনার এই যে খাঁজগুলো, গ্রুপগুলো ক্ষয়ে গেছে কিনা বা নষ্ট হয়ে গেছে কিনা, এটা কিন্তু একটা খেয়াল করার বিষয়, আমরা আসলে খেয়াল করি না। তো ভিউয়ার্স, একইভাবে পিছনেরটা দেখেন যে ভিউয়ার্স, তো একইভাবে পিছনেরটা দেখেন যে পিছনের দাঁতগুলো যদি ক্ষয়ে যায়, সেক্ষেত্রে দেখা যায় যে মাইলেজ কিন্তু কম হয়ে যেতে পারে। যেমন সামনের স্প্রকেটে যেমন করতে হবে, পিছনেরটাও একইভাবে দেখতে হবে। তো ভিউয়ার্স, আমি চেনটাকে ওয়াশ করব। ওয়াশ করে আমি চেনটাকে অ্যাডজাস্ট করার পরে আমি তারপর লুকিং করবো। আর চেনটা কীভাবে অ্যাডজাস্ট করতে হয়, ফ্রি ফেলে কতটুকু রাখতে হয়, এটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো যে কিভাবে ফ্রি ফেলে রাখবেন চেনের জন্য।
ক্যাপটার শব্দ আসার পেছনে এখানে একটা কারণ হলো যে আপনার এই যে স্পোকেটের যে একটা গ্যাপ থাকে, এই গ্যাপটা যখন না থাকবে অর্থাৎ একটা লুজ বেশি হয়ে যাবে, তখন কিন্তু আপনার চেন থেকে একটা বাজে নয়েজ আসবে। তো আপনাদেরকে খেয়াল করতে হবে যে এই গ্যাপটা যেন সঠিক থাকে, এবং আপনার এই যে গিয়ার ইন্ডিকেটার সুইচ আছে, এখানে গিয়ার ইন্ডিকেটার সুইচটা যেন কোনোভাবে ওয়্যারিং লাইনটা যেন না লাগে বা কেটে না যায়, এ বিষয়ে আপনারা একটু খেয়াল রাখবেন। তো এটা আমি পরিষ্কার করে নিলাম। আর পিছনের স্পোকেটটাও একটু পরিষ্কার করে নিচ্ছে। তো ভিউয়ার্স, মোটামুটি আমার পরিষ্কার করা শেষ, অর্থাৎ এক প্রকার আমি পরিষ্কার করেই ফেলছি। তো এবার আমি চেনটাকে অ্যাডজাস্ট করব। তো ভিউয়ার্স, আমি চেনটাকে এবার ইন করব, অর্থাৎ চেনটাকে এবার ইনস্টল করব। আপনারা দেখে নেন যে আমি চাবি থেকে খুলে নিয়েছিলাম এবং কীভাবে এটা অ্যাডজাস্ট করতে হয়। আমি একটু অয়েলগুলো দেখেন ভিউয়ার্স, যে আপনার চেনটা কিন্তু একেবারে ক্লিন, একেবারে কিন্তু ক্লিন হয়ে গেছে, অর্থাৎ কোনো ময়লা নাই চেনে। তো আপনারা এটা ক্লিন করবেন। তো আমি ক্লিন করে নিলাম, এবার আমি এটাকে অ্যাড করব। তো অ্যাড করার জন্য আমাকে কি করতে হবে, চাবি রিংটা লকটাকে লাগিয়ে নিতে হবে, তাহলে তুলতে সুবিধা হয়। অনেকে দেখা যায় যে চেনটাকে লক না খুলে এভাবে আপনি যদি সেট করে লাগাতাম তাহলে লক লাগাতে একটু কষ্ট হতো, সেক্ষেত্রে আমার চাকাটা লুজ করতে হতো। তো আমি চাকাটা লুজ করব না বিধায় তো আমি লকটাকে লাগিয়ে দিচ্ছি। আপনারা ভালোভাবে লকটাকে লাগিয়ে দিবেন। আমি লকটাকে আমার লাগানো শেষ। তো ভিউয়ার্স, লক লাগানো শেষ, এবার আমি চেনটাকে লাগিয়ে দিব। তো ভিউয়ার্স দেখুন, আমার চেনটা লাগানো শেষ, অর্থাৎ কিন্তু এবার কিন্তু অনেক লুজ আছে। তো এই লুজটাকে আমি কি করব, অ্যাডজাস্ট করব। তো লুজটাকে অ্যাডজাস্ট করার জন্য আমাকে কি করতে হবে, সর্বপ্রথম আমার চাকাটাকে আগে লুজ করে নিতে হবে। তো ভিউয়ার্স, আমার চেন অ্যাডজাস্ট করার জন্য কি করতে হবে, আমাকে আগে চাকাটাকে খুলে নিতে হবে। তো আমি চাকাটাকে একেবারে খুলব না, একটু লুজ করে নিব যাতে চেনটা অ্যাডজাস্ট করতে পারি। একটু লুজ করে নিতে হবে। তো একটু লুজ করে নিলাম আমি। ভিউয়ার্স, জ্যামনাটটাকে আপনাকে লুজ করে নেবেন চেন টাইট করার জন্য। তো আমি একটু জ্যামনাটটাকে লুজ করে নিই। তো আমার লুজ করা শেষ, এবার আমি চেন অ্যাডজাস্ট করব। তো ভিউয়ার্স, চেন অ্যাডজাস্ট করার ক্ষেত্রে আপনার যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, যে বিষয়টার উপর আমি খুবই গুরুত্ব দিই, যে অনেকে দেখা যায় যে চেন অ্যাডজাস্ট করেন বারবার লুজ হয়ে যায়। তো বারবার লুজ হয়ে যাওয়ার কারণ কি, চেন অ্যাডজাস্ট করছেন কিন্তু লুজ হচ্ছে। তো লুজ হওয়ার কারণ আমি একটু দেখা দিই যে প্র্যাকটিক্যালে এই যে চাকাটা মুভ করতেছে, অর্থাৎ চাকাটা যখন আমি এপাশে দিচ্ছি তখন চেনটা রাইট হচ্ছে, এপাশে দিয়ে এই হয়ে যাচ্ছে। তো এই মুভ করার কারণ হলো যে আপনার এখানে যে দাগগুলো দেখতেছেন ভিউয়ার্স, আপনারা ফলো করবেন যেখানে বিভিন্ন মার্কিং করা আছে। তো আপনি যখন চেন স্পকেটে এখানে মার্কিংটা দেখবেন যে এই মার্কিং অনুযায়ী এপাশে যেমন রাখবেন ওপাশেও একইভাবে রাখবেন, যে প্রতিটা আপনার বাইকে এই মার্কিং সিস্টেম আছে, আপনারা এই মার্কিংটা সমান রাখবেন। তো আমি একটু প্র্যাকটিক্যালে দেখাই যে আপনারা কীভাবে এটা মার্কিংটাকে সমান রাখবেন এবং চেনটা ফ্রি পেলে অ্যাডজাস্ট করবেন। তো আমি এপাশে যে মার্কিংয়ে রাখবো আমি এপাশেও সেই মার্কিংয়ে আছে, অর্থাৎ 1 2 3 প্রায় 3-এর থেকে সামান্য একটু বেশি মার্কিংয়ে আমি রাখছি। আপনারাও সেই মার্কিংয়ে রেখে দিবেন, তাহলে আপনার চেন অ্যাডজাস্টমেন্ট সহজে লুজ হবে না। তো ভিউয়ার্স, আমার চেন অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। আমি এবার এটাকে জ্যামনাটটাকে টাইট করে নিব।
জ্যামনারটাকে খুব বেশি টাইট দিবেন না। অনেকে ভাবেন যে এটাকে লোড বহন করে, যে কারণে খুব বেশি টাইট দিতে হয়, আসলে তেমনটা বিষয় না। হাতের বল হাতে রেখে অর্থাৎ 80% টাইট দিবেন, খুব বেশি টাইট দেওয়ার প্রয়োজন নাই। তো ভিউয়ার্স, জ্যামনার টাইট দেওয়া হয়ে গেছে। এবার আমরা যে কাজটা করতে পারি, এবার আমরা একটা ফ্রি ফেলে কিন্তু সঠিক আছে, অর্থাৎ 15 থেকে 25 মিলিমিটার কিন্তু এটা সঠিক আছে, আমি বুঝতে পারছি। কিন্তু আপনারা যখন একটা 1 ইঞ্চি ফ্রি ফেলে রাখবেন, যেটা আপনাদের কাছে ভিউয়ার্স, চাকাটাকে টাইট করতে হবে। তো চাকাটাকে টাইট করার জন্য আমাদেরকে কি করতে হবে, প্রথম চাকাটাকে পাক দিতে হবে, পাক দিয়ে আমার রেয়ার ব্রেকটাকে চাপতে হবে, না হলে কিন্তু আপনার টাইটটাকে অ্যাডজাস্টমেন্ট হবে না। তো রেয়ার ব্রেকটাকে চেপে ধরে আপনি টাইট দিবেন, না হলে আপনার ব্রেক শু, যাদের ড্রাম ব্রেক সিস্টেম, তারা এইভাবে কাজ করবেন। ডিস্ক ব্রেকের দরকার নাই, ড্রাম ব্রেক কিন্তু ভিতরে শুটা অ্যাডজাস্টমেন্ট সঠিক থাকবে না। যদি আপনারা না চেপে দেন, সেক্ষেত্রে আপনার চাকা বেঁধে যেতে পারে, অর্থাৎ চাকা বেঁধে গেলে কিন্তু আপনার মাইলেজ কম হয়ে যাবে। আপনি হয়তো টেস্ট করে দেখতেছেন না যে আপনার চাকা কোন পজিশনে আছে, যে ইজিলি ঘুরতেছে কিনা। তো সেক্ষেত্রে এটা খেয়াল না করার কারণে অনেকক্ষণ মাইলেজ কম হয়ে যায়, অনেকেই মাইলেজ কম পান, বা অনেকে এমন ফুয়েল ভরেন যে হয়তো মাইলেজটা টেস্ট করে দেখেন না, বা সময় পান না যে মাইলেজ কেমন যাচ্ছে। তো ভিউয়ার্স, দেখুন যে চাকাটা কিন্তু ইজিলি ঘুরতেছে, অর্থাৎ আপনার অ্যাডজাস্টমেন্ট সঠিক আছে। তো সেক্ষেত্রে কী করতে হবে আমাদেরকে, এবার আমরা চেন চাবির নাটকে এবার টাইট দিতে হবে। যেহেতু আগে অ্যাডজাস্টমেন্ট করে নিলাম, লুজ থাকতে পারে, যে কারণে আমি সীমিত পরিসরে দুইটা টাইট করে নিব, যাতে যেন খুলে না যায় বা কোনো অসুবিধায় না পড়তে হয়। আপনারাও টাইট করে নেবেন। তো আমার টাইট করা শেষ ভিউয়ার্স, আমি চেন কভারটাকে ইনস্টল করব।
তো আমার চেন অ্যাডজাস্টমেন্ট ঠিক, অর্থাৎ ঠিক হয়ে গেছে, সঠিক হয়ে গেছে। এবার আমি দেখাবো যে কিভাবে চেনে লুবিং করতে হয়। অর্থাৎ আপনারা চেনে ইঞ্জিন অয়েল দেন বা গিয়ার অয়েল দেন, গিয়ার অয়েল দিলে সব থেকে ভালো হয়। তো আমি একটু গিয়ার অয়েল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন যে গিয়ার অয়েল দেওয়ার, অর্থাৎ গিয়ার অয়েল দিলে সেটা আসলে ভালো হয়, যেহেতু গিয়ার অয়েলের ভিসকোসিটি বেশি, যেখানে এটা ধরে রাখতে পারে, কিন্তু ইঞ্জিন অয়েল দিলে এটা ধরে রাখতে পারে না। তো আমি গিয়ার অয়েলটা দিয়ে নিই, তাহলে আপনার চেনটা স্মুথলি থাকবে অথবা স্মুথলি খেলবে। তো এভাবে একটু একটু করে পাকাবেন আর গিয়ার অয়েল দিবেন, তাহলে আপনার গিয়ার অয়েলটা সমস্ত জায়গায় চলে যাবে। তো আমি প্রথম চেনটাকে ক্লিন করলাম, ক্লিন করে গিয়ার অয়েল দিচ্ছি, অর্থাৎ আমার চেনটা কিন্তু নতুনের মতো হয়ে যাচ্ছে, কোনো বাজে নয়েজ দিবে না, এবং যতগুলো ময়লা ছিল ময়লাগুলো কিন্তু আমি রিমুভ করছি, যে কারণে কোনো বাজে নয়েজ আসবে না এবং আমার চেনটা স্মুথলি ঘুরবে কোনো রকম সমস্যার সম্মুখীন ছাড়া। আর আমি কভারটাকে সেট করে দিব। ভিউয়ার্স, আমার লাগানো শেষ, অর্থাৎ লাগানো কমপ্লিট হয়ে গেছে। আপনারা অবশ্যই দেখছেন যে পার্টগুলো কিভাবে করছে, আপনারাও একইভাবে করবেন। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।